মাত্র ১ কাপ আতপ চাউলের গুঁড়া দিয়ে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায়। একবার না তৈরি করলে, একবার না খেলে কখনো বিশ্বাসই করা যাবে না। প্রথমে দেখলে যে কেউ মনে করবে এগুলি মনে হয় মিষ্টি। একদম মিষ্টির মতোই দেখতে। আতপ চাউলের গুঁড়া দিয়ে এত মজার এই নাস্তাটি কিভাবে তৈরি করে নিলাম, তাহলে সবাই চলেন ভিডিওটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই আজকে আবার একদম ভিন্নভাবে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আজকের রেসিপিটিও তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথমে লাগবে চাউলের গুঁড়া। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতোই পানি। এখানে যত আমি ১ কাপ চাউলের গুঁড়া দিব, তাই পরিমাণে পানি দিতে হবে। পানিটা যখন বলক আসলো, দিয়ে দিলাম স্বাদ মতোই লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব ১ কাপ আতপ চাউলের গুঁড়া। এবার একটি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আর ২ থেকে ৩ মিনিট পর্যন্ত এভাবে রেখে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে দিব, যেন এই চাউলের আটা একটু সিদ্ধ হয়ে যায়। চাউলের আটা যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু এই নাস্তাগুলা খুবই সুন্দর হবে। তা না হলে কিন্তু ফেটে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে একটি প্লেটে তুলে নেব। সবগুলি আটা প্লেটে নেওয়া হয়ে গেল। এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে ভালো করে আটা মেখে নিতে হবে। এই আটাটা যত ভালো মাখানো হবে তত কিন্তু এই নাস্তাটা খুবই সুন্দর হবে। তা না হলে কিন্তু, যদি আটা ভালো করে না মাখানো হয় তাহলে কিন্তু ফেটে যেতে পারে। দেখতে তখন কিন্তু একদম ভালো দেখাবে না। তাই আটাগুলো আমি ভালো করে মেখে নিব। আটা যখন ভালো করে মাখানো হয়ে গেল, এবার আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিব আপনারা দেখে বুঝে নিতে পারেন। এবার এরকম সবগুলি ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব। সবগুলি যেন একই সমান হয় দেখতে, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাবে। এই যে এরকম ছোট ছোট করে আমি এভাবে করে বলের মতো করে তৈরি করে নেব। অল্প করে নিয়ে হাতের তালুর মধ্যে রেখে এরকম করে গোল করে নিলে হয়ে যাবে। খুবই অল্প সময় এই নাস্তাগুলা তৈরি হয়ে যাবে। একইভাবে করে আমি সবগুলি বল তৈরি করে নেব। এগুলি যত একই রকম হয়, তাই এরকমভাবে অল্প অল্প করে ৩ আঙ্গুল দিয়ে ধরলে যতটুকু আসে ততটুকু হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে নিব। এভাবে করে আমি এই নাস্তাগুলা সবগুলি বানিয়ে নেব। আর এই নাস্তাগুলা যত দ্রুত সময় বানিয়ে নেওয়া যায় ততই কিন্তু ভালো হবে। তা না হলে কিন্তু ফেটে যেতে পারে। তাই চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি হোক এই নাস্তাগুলা তৈরি করে নেওয়ার জন্য। মাত্র ১ কাপ চাউলের গুঁড়া দিয়ে এত মজার নাস্তা তৈরি হয়ে যাবে, একবার না তৈরি করলে বিশ্বাসই হবে না। একইভাবে করে আমার সবগুলি বল তৈরি করা হয়ে গেছে। এখন দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। এই যে হয়ে গেল সবগুলি একইভাবে করে আমি বানিয়ে নিলাম। এবার রান্না করে নিতে হবে। চুলার মধ্যে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পানি। এটা আমি গুঁড়ার দুধ দিয়ে রান্না করে নিব। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও রান্না করতে পারেন।
এবার পানির মধ্যে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা ভালো করে মিশানো হয়ে গেলে এবার পছন্দ মতোই মিষ্টি অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতোই এখানে মিষ্টি দিতে পারেন। আমি যখনই মিষ্টি খাবার তৈরি করি তখনই আমি বলি, সবাই কিন্তু একই রকম মিষ্টি খেতে পছন্দ করে না। কেউ হালকা মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকে অনেক মিষ্টি খেতে পছন্দ করে। তাই নিজেদের পছন্দ মতোই মিষ্টি অ্যাড করতে পারেন। আর মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিব একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটি চামচের সাহায্যে। যখন ভালো করে হয়ে যাবে, দুধটা যখন বলক আসবে, এবার আমি এই নাস্তাটি দিয়ে দিব। দুধ ভালো করে ফুটে আসবে যখন, তখন আমি দুধের মধ্যে দিয়ে দিব যে নাস্তাগুলো তৈরি করলাম ওই নাস্তাগুলা। যতগুলি নাস্তা আমি তৈরি করে নিলাম সবগুলি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত বা ফুটে ওঠা পর্যন্ত। দেওয়ার পরে একটি চামচ দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নিলাম। একবার তৈরি করে দেখতে পারেন, খুবই অল্প সময় তৈরি হয়ে যাবে মজাদার এই নাস্তা। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর খাওয়ার আগে চোখ দিয়ে দেখে মনটা ভরে যাবে। সত্যি দেখতে এত সুন্দর দেখায় আর খেতেও অনেক মজা হয়। একবার তৈরি করে দেখতে পারেন এই মজার এই খাবারটি। খুবই অল্প সময় আর অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। দুধটা আরেকটু ঘন করার জন্য আমি দিয়ে দিলাম আরও 2 থেকে 3 চামচ গুঁড়া দুধ। দুধটা যত ঘন হবে তত কিন্তু খেতে অনেক মজা লাগবে, তাই আমি আরও কিছু গুঁড়া দুধ অ্যাড করলাম। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সঙ্গে একটু পর্যন্ত তোমরা কে কে এসেছো আমি জানি না। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও আমার চ্যানেলটা তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলা দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।